সবশেষ দুই টেস্টের দুটাতেই জিতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর দুটা ম্যাচে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে ভারত। সবশেষ দ্বিতীয় টেস্টে ভারতের হার ৪০৮ রানের ব্যবধানে। লজ্জাজনক এই হারে ভারতীয় ক্রিকেটারদের র্যাঙ্কিং যেমন পরিবর্তন এসেছে, তেমনি দুর্দান্ত জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে র্যাঙ্কিংয়ে জয়জয়কার টাইগারদের। আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই টেস্টে জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস, মমিনুল হকদের। উন্নতি ঘটেছে সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়েরও। পরপর দুই টেস্ট জয়ের পথে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ভূমিকা রাখা মমিনুল হক ৮ ধাপ এগিয়ে ৫৪৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে ছেচল্লিশ নম্বরে। অন্যদিকে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন দাস ৫৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮ ধাপ এগিয়ে উঠে এসেছে ৩৭ নম্বরে। মুশফিকুর রহিমের অবস্থানে পরিবর্তন এসেছে ৭ ধাপ। র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে উঠে এসেছে মুশি ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে। এক ধাপ এগিয়ে সাদমানের অবস্থান ৫৪। এদিকে বাজে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়ে র্যাঙ্কিংয়ে জায়গা হারিয়েছেন ইউসুফজবে জায়সওয়াল। র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৮-এ নেমেছে ইউসুফজবে জায়সওয়াল। র্যাঙ্কিংয়ে এগোতে পারেনি শুভমান গিল, ঋষভ পান্ত্রা। ২ ধাপ পিছিয়েছেন রবীন্দ্র জাদেজা। রাহুল পিছিয়েছেন এক ধাপ।